নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরু করার আগে নতুন বছর 2024 তার অনেক শুভেচ্ছা। কারণ 1 জানুয়ারি রাশিফলের ভিডিও, কালকের দিন কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন তার আলোচনা করব এই ভিডিওতে। কিন্তু হ্যাপি নিউ ইয়ার আপনাদের প্রত্যেককে, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আশা করব আপনারা খুব ভালো থাকবেন, আপনাদের ফ্যামিলি নিয়ে, আপনাদের পরিবারের মানুষগুলোকে নিয়ে সুস্থ থাকবেন এবং সুস্থ মানসিক শারীরিক দুটোই, এই কামনা, এই প্রার্থনা মহাদেবের কাছে করে শুরু করছি আপনাদের চ্যানেল। প্রত্যেক বছরই আমি আপনাদের সঙ্গে রেগুলারলি এইভাবে কন্ট্যাক্টগুলো চলে, তো এই বছরও আশা করব আপনারা আমার সাথেই থাকবেন। এই এক্সপেকটেশান নিয়ে শুরু করছি। ডেসক্রিপশনটা দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। বিগত 1-2 দিন 4 দিন একটুখানি বুঝতেই পারছেন, এই সময় ওই এদিক ওদিক একটু যাওয়ার ব্যাপার থাকে, ওই চলছিল। আবার 1-2 দিনের মধ্যে থেকেই ঠিকঠাক মতো ফোনগুলো ধরবো বা শুরু হয়ে যাবে। তো চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক, কী হবে, কী হতে পারে বা আমরা কিভাবে কালকের দিনে চলতে পারি। তো কালকের দিন মহাদেবকে ডাকার দিন, তাকে ডেকে দিনটা শুরু করুন। তাতে আশা করব আপনারা অনেকাংশে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট পাবেন। কালকে সিংহ রাশি, কালকে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কৃষ্ণপক্ষ এবং পঞ্চমী তিথি। যোগটা অত্যন্ত শুভ যোগ, আয়ুষ্মান যোগ চলবে। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো পজিটিভ রেজাল্ট পাবেন, নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। শিব পুজো করার দিন, তাই ভগবান শিব শঙ্কর, শিব শম্ভুকে ডেকে দিনটা শুরু করবেন, বেটার হবে। 8:47 সকালবেলা থেকে 9:25 যাত্রার জন্য শুভ হচ্ছে। টাইমটাকে দেখে ব্যবহার করবেন। দুপুর 3:41 থেকে 4:21-22 সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান দেখে করতে হবে এই টাইমটা বা এই সময়টিকে। দেখুন, নতুন বছর আমরা প্রত্যেকে এক্সপেক্ট করি যে 2023 যা গেল 2024 যেন ভালো হয়, বা সেইখান থেকেই তো আমরা তো আশায় বাঁচি, মানুষ তো আশায় বেঁচে থাকে। তা ভিডিওটা শুরু করি সেই জায়গা থেকে। ভালো করে শিব মন্দিরে পুজো দিন, কারণ বছরটা ভালো হওয়া দরকার, আয় উন্নতি, গ্রোথ বাড়া দরকার। সকলেরই কম বেশি ভালো হবে, কেউ একটু প্রেসারে আছেন, কেউ একটু ভালো আছেন, বাট এক্সপেক্টেড যে ভালো হবে। শনিদেবের বছর হতে চলেছে 2024। 2-2-4, 4-4-8, 8 মানে শনি। এবং শনি নিজের ঘরে বসে রয়েছে, বছর শুরুতে নিজের ঘরে বসে রয়েছে এবং শনি রয়েছে মার্গী অবস্থায়। তা পরিশ্রম করুন, শনিদেব দাম দেবে। যে বিজনেসগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো আগামীকালকে আপনাদেরকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বিজনেসগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে ফুড বেটার রেজাল্ট দিচ্ছে, যে কোনো ফুড, ট্যুরস, ট্রাভেল, গাড়ি আপনাদেরকে কালকে ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিতে পারে। কালকের দিনে, আগামীকালকের দিনে ইনভেস্টমেন্ট, মানি মার্কেট, মানি রিলেটেড সেক্টরগুলো চাপে রয়েছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন চাপে রয়েছেন। পশু পাখির বিজনেস, নার্সারি বিজনেস কালকের দিনে কম বেশি ভালো দেবে। গ্ল্যামার, মেকআপ, পার্লার, বুটিক চাপে থাকবেন। হেলথ সেক্টর অ্যাভারেজ চলছে। ল বেটার রেজাল্ট দেবে যারা লতে আছেন। এডুকেশনাল প্রোডাক্ট কালকের দিনে অ্যাভারেজ চলছে, যারা এডুকেশন বা এডুকেশনাল প্রোডাক্ট। মুদিখানা, দশকর্মা, শাকসবজি ভালোর দিকেই যাচ্ছে, খারাপ নয়, ভালোর দিকে যাচ্ছে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে কালকের দিন বা কালকের দিনে চলার ক্ষেত্রে। এই মোটামুটি দিকগুলো গেল। আসছি মেন আলোচনার জায়গায়, মেষ টু মিন আগামীকালকে কি হতে পারে। আমি অনেক কথা একটুখানি এদিক ওদিক বেরোচ্ছিলাম বা এই যাচ্ছিলাম, বুঝতেই তো পারছেন এই সপ্তাহগুলো যেরকম চলে আর কি প্রত্যেকেরই। আমি অনেক কিছু মানে বহুদিন এই ভিডিওগুলো করিনি, বাস্তু বা এগুলোর ভিডিওগুলো দিইনি, দেবো 2-4 দিনের মধ্যে দেবো বা দেওয়ার চেষ্টা করব। আমি বাৎসরিক রাশিফলটা দিয়েছি আপনাদেরকে,
ইয়ারলি যে প্রেডিকশানগুলো দেখে নিতে পারেন। আমি এ মাসের রাশিফলটা দিচ্ছি না, কারণ সময় পেয়ে উঠিনি, সত্যি কথা। আবার ফেব্রুয়ারি মাস থেকে রাশিফলগুলো দেবো। তার দৈনিক রাশিফল সাপ্তাহিক আসে এবং বাৎসরিক যেহেতু দিয়েছি, সেই জন্য আশা করছি অসুবিধা হবে না। আবার ফেব্রুয়ারি থেকে রাশিফলগুলো দেবো, কিন্তু অন্যান্য বহু ভিডিও দেবো যেগুলো বন্ধ ছিল। তো একটু সাথে থাকুন, 1-2 দিনের মধ্যে থেকেই শুরু হয়ে যাবে। অনেক কটা টপিক আমি বেছে রেখেছি, কারণ দেখুন একটা ভিডিও তো নয়, 12টা ভিডিও। তো 2-3টে করে বন্ধ করে দেবো, বা হবে না, সময় পাবো না, আমি বুঝতে পারছিলাম না পাবো কি না, কারণ আমাকে দৈনিক রাশিফলগুলোর জন্য অনেকটা সময় দিতে হয়। সেই কারণে আমি বানাইনি ভিডিওগুলো। অনেকের মনোকষ্ট হলো শুনে, কথাটা খারাপ লাগলো, বাট ফ্যাক্ট এটা, ঘটনা। কারণ এমনিতেই আমি ছিলাম না কিছু 2-4টে দিন একটু কাজে, এবার সেটাই ব্যাপার। তো শুরু করছি, মেন আলোচনার জায়গায় ঢুকছি। মহাদেবকে ডেকে দিনটা শুরু করুন, ব্ল্যাক কালকে অ্যাভয়েড করুন সোমবারের দিন, তাহলে আশা করব ভালো রেজাল্টই দেবে। তাহলে শুরু করা যাক, মেষ দিয়ে শুরু করব। মেষ কালকের দিনে 9 ব্যবহার করবেন। মেষ রাশি কালকের দিনে চেষ্টা করবেন এই যে চকলেট কালার বা নস্যি কালার, এই কালারগুলোকে ব্যবহার করার। মেষ রাশি টাইম বুঝতে হবে কালকের দিনে শুভ সময়টা। কালকের দিনে 9:50 থেকে 11:10 দেখে ব্যবহার করবেন। 11:45 থেকে 4:25 কাজের সময়, বেটার সময় হচ্ছে। আমি মেষ রাশির জন্য, মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য আগামীকালকের দিনে দেখুন, প্রথমত মেষের শরীর কিন্তু ভালো থাকার কথা। আমার শরীর ভালো থাকছে, আমার ফ্যামিলির শরীরও মোটামুটি স্টেবল থাকছে। দেখুন, ইনভেস্টমেন্টের দিন নয়, খরচাগুলো করা যেতে পারে, কেনাকাটি চলতে পারে, একটু রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, যেতে চাইছেন, এটা হতে পারে। কিন্তু ছোটোখাটো চোট আঘাত, দুর্ঘটনা, ধরুন আপনি বাইক নিয়ে রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বসলেন, এইটা একটু লক্ষ্য রাখবেন। কালকের দিনে ট্যুরস বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে। কিন্তু যারা চাকরিতে আছেন, চাকরি করতে যাবেন, তারা মানসিক চাপে থাকবেন। হঠাৎ করে প্রেসার, ফালতু ঝামেলা, উটকো ঝামেলা, কর্মক্ষেত্রে একটু চাপ বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম তৈরি হতে পারে। ঝামেলা, ঝঞ্ঝাট, গণ্ডগোল এগুলো কিন্তু তৈরি হতে পারে। তো এই জায়গা বা এই দিকটা আপনি মেষের মানুষ হলে খেয়াল রাখছেন বা লক্ষ্য রাখছেন। তো একটু অ্যাডজাস্ট করুন, ঠান্ডা মাথায় থাকুন, বুঝে কথা বলুন, দিয়ে দিনটা পার করুন, বেটার হবে, বেটার রেজাল্ট দেবে। কালকে কারোর সাথে গণ্ডগোল দরকার নেই, এবং কালিগরা বন্ধু হবে না, খেয়াল রাখবেন। কালিগরা বন্ধু হবে না, এটা খেয়াল রাখবেন। বন্ধুত্ব ভালো হচ্ছে, বিজনেস যথেষ্ট স্টেবল, এবং কালকের দিনে বিজনেস করা, কোয়ালিটি নিয়ে বিজনেস করা, কাস্টমার ডিল করা, আমার মনে হয় কালকে আপনাকে বেটার রেজাল্ট দেবে। তো ঠিকমতো কাস্টমারদের সাথে ডিল করুন, কথা বলুন, পজিটিভ রেজাল্ট পাবেন। সিনিয়র লেভেল থেকে সাপোর্ট পাবেন, এটা ঘটনা। বাবা মার সাপোর্ট রয়েছে, দাম্পত্য জীবন ভালো, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ ভালো। বিদ্যা হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না ঠিকমতো, পড়াশোনায় ল্যাক হচ্ছে, একটু অবস্ট্রাকশান ক্রিয়েট হচ্ছে, এটা খেয়াল রাখবেন। পড়াশোনার দিক বা পড়াশোনার জায়গায় অবস্ট্রাকশান ক্রিয়েট হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন কালকের দিনে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনত জটিলতা ঠিকঠাক আছে, কোনো অসুবিধা বা মেজর কোনো ক্রাইসিস বা প্রবলেমের জায়গা নেই। কালকের দিনে কথা এগোনোর দিন নয়, একটু সামলে। অশ্বিনী মেষ রাশি ফ্রিকেল মাইন্ডেড হয়ে যেতে পারেন। ভরণী মেষ রাশি কালকের দিনে গুপ্ত শত্রুতা থাকছে। কৃত্তিকা আগামীকালকের দিনে বড় রিস্ক নেবেন না, কাজ ভালো হবে, নক্ষত্রফল শুভ। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বৃষ হলে 4 এবং লাল ব্যবহার করবেন। 9:45 থেকে 11:20 দেখে, 11:50 থেকে 4:10 বেস্ট টাইম হচ্ছে আগামীকালকের দিনে। 4 রাহুর সংখ্যা ব্যবহার করতে পারেন, ব্যবহার করলে ভালো হবে কালকের দিনে। কালকে মহাদেবকে রাখছেন, কালকে নতুন দায়িত্ব নেওয়ার দিন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করার দিন, পজিটিভ এনার্জি বাড়ানোর দিন। বৃষ রাশির ভীষণ মাত্রায় ক্রুশিয়াল ইয়ার, এটা খেয়াল রাখবেন, ভীষণ মাত্রায় ক্রুশিয়াল বা ভালো বছর। বৃষ রাশির এমনিতেই ম্যারিড লাইফ যে খুব ভালো চলে তা নয়, কিন্তু বৃষ রাশির এই বছর কাজ বা কর্ম ভালো হবে, এবং কালকের দিন সেটার আভাস পাবেন। দায়িত্ব নিচ্ছেন তো নিন না, অসুবিধা কী রয়েছে, বাট হেলথ খেয়াল রাখুন। ফ্যামিলি, সিনিয়র, ওপর মহল বা গুরুজনদের হেলথ ভালো থাকছে, বাচ্চাগুলোর হেলথ একটু লক্ষ্য রাখতে হবে। ছোটোখাটো ইনভেস্টমেন্ট হতে পারে, হওয়ার জায়গা রয়েছে।
কালকের দিনে বিজনেস পার্ট যথেষ্ট ভালো হচ্ছে, ট্যুরস বা ট্রাভেল একটুখানি ডিস্টার্ব দেখাচ্ছে, বন্ধুত্ব, নতুন সম্পর্ক বা ভালো কন্ট্যাক্টস বিল্ড করা কালকের দিনে কিন্তু চলবে। ইভেন বিজনেসের জায়গায় এই বন্ডিংটা টাইট করুন, বেটার রেজাল্ট পাবেন। কালকে দাম্পত্য জীবন ভোগাবে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংয়ে প্রবলেম রয়েছে, প্রেম ভালো চলছে, গুরুজনদের সাথে সম্পর্ক মোটামুটি চলবে বলতে পারি। বিদ্যা অ্যাভারেজ চলছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, পড়াশোনা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। তো বৃষরাশির দিন শুভ। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ফাইন্যান্সিয়ালি একটু ক্রাইসিস চলবে। রোহিণী নক্ষত্র, গুরুজন বা পিতামাতার সঙ্গে বন্ডিংয়ের প্রবলেম হতে পারে। মৃগশিরা নক্ষত্র, আপনি ভীষণ মাত্রায় টেম্পটেড হয়ে যেতে পারেন, এটা ঘটনা। মানুষের একটা প্রশ্ন থাকে, বহু ক্ষেত্রে বহুজন থাকে, আমি লাখ টাকা ইনকাম করছি, আমি টাকা ধরে রাখতে পারছি না। দেখবেন এটা কমন কোয়ারিজ। আমি বহুজনের সাথে কথা বলেছি যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা এরকম বহু মানুষ তো আমার কাছে আসেন, বড় লেভেলের মানুষজনও আসেন। আমি একটা জিনিস তাদের থেকে ফিল করেছি, এটা যে তাদের সেভিংসের যে স্ট্র্যাটেজি একটুখানি বলি আপনাদেরকে, কারণ পয়লা জানুয়ারির ভিডিও তো, তারা আগে বলছেন যে ধরুন রাশিফলের মধ্যে জানি এগুলো বলা উচিত নয়, তারা কি বলছে ধরুন আমার ইনকাম কি বলবো 50,000 টাকা, আপনি জানেন আপনার খরচা 30,000 টাকা, তারপরেও আপনি দেখতে পাচ্ছেন না, আপনি আগে 10,000 সাইড করে দিন, যে 10,000 বা 12,000 বা 5,000, যেটা একটা অ্যামাউন্ট সাইড করে দিন, যে আমি একটা পলিসি কিনে নিই বা কোনো জায়গায় ব্যাংকে ইনভেস্ট করি, কোনো একটা ইনভেস্ট করে দিই। একটা ডেট থাকে না যে অমুক ডেটে আমার পলিসির টাকা কাটে, তো সেটাকে সাইড করে দিই বা এমন জায়গায় রাখি যেখান থেকে পয়সা বার করা সম্ভব নয়, বা খুব তাও সম্ভব না হলে বাবা মায়ের হাতে পয়সাটা একটু দিয়ে দিই, যে মা রেখে দাও পয়সাটা, দরকার হলে চেয়ে নেবো, দেখবেন পয়সা থাকবে। আমরা সব কিছুতে সহ্য করে নিতে পারি। আমরা যখন বড় রেস্টুরেন্টে যাই দেখবেন খেলেও হয়, আবার আমরা যখন খুব খিদে পেয়েছে, খাবার পাচ্ছি না, তখন যেখানে যা পাবো তাই খাই, তাই তো? তাহলে আমরা সব কিছু ম্যানেজ করতে পারি, এটা একটু দেখুন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি কালকে ইয়োলো সেট ব্যবহার করবেন, 3 ব্যবহার করবেন, মহাদেবকে ডাকবেন। মিথুন রাশির দিন কিন্তু অ্যাভারেজ হবে। 11:30 সাবধানে, 9:40 থেকে 11:30 সাবধানে, 12:10 থেকে 3:45 শুভ সময় হচ্ছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে শরীর ভোগাতে চলেছে, ফ্যামিলির শরীর মোটামুটি থাকছে, আপনার শরীরের জায়গা একটু ভোগাবে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ভ্রমণ পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ভ্রমণ বা ভ্রমণাদি বিষয় পজিটিভ রেজাল্ট দিচ্ছে। লিগাল প্রবলেম ভোগাতে পারে কালকের দিনে, জাস্ট কথা বলে রাখার দিন। বা যারা যে নিত্যনৈমিত্তিক কাজগুলো করেন সেই কাজগুলো করুন, কিছু প্রুভ করা, কাউকে কিছু দেখানো, কিছু শো অফ করা, চাপ আছে। আপনি যখন মিথুনের মানুষ, আমি ওকে ওটা প্রুভ করব, আমি ওকে দেখাবো, আমি ওটা দেখাতে চাইছি, কালকে দেখাতে পারবেন না কিছু, এটা ঘটনা। তো আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে এটাকে একটু খেয়াল রাখতে হবে। ধীরে সুস্থে কাজ করুন, মোটামুটি কথা বলে রাখুন, নতুন দায়িত্ব সামলে নেবেন। চাপ কিন্তু এসে যাবে, শত্রুতা কিন্তু তৈরি হতে পারে, ইভেন বিজনেসেও কথা বলে গেল 1 তারিখে নেবো, এলোই না। নর্মাল বেসিক জায়গাগুলো হচ্ছে, তার থেকে বেশি কিছু হচ্ছে না। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং টাইট, ঠিকঠাক। প্রেম মোটামুটি চলছে, গুরুজনদের সাথে সংঘাত, এবং আপনি হাউস ওয়াইফ হলে এটা বাড়তে পারে। বছরের প্রথম দিন, তাই কোনো চেঁচামেচি, হাইপার হয়ে যাওয়া এগুলোর দরকার নেই। বিদ্যা এবং সন্তান স্থান ওভারঅল শুভ। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা দেখে চলতে হবে। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে রিস্ক অ্যাভয়েড করবেন, এটা বেটার রেজাল্ট দেবে। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, কথা বলবেন মেপে। আদ্রা নক্ষত্র, দায়িত্ব নেবেন বুঝে। পুনর্বসু নক্ষত্র, গুপ্ত শত্রুতাতে ভরা দিন হচ্ছে। কর্কট রাশি, কর্কট রেড ইউজ করবেন, দিন আপনার হতে চলেছে কালকের দিন। কর্কট লাল ব্যবহার করবেন, কর্কট 1 ব্যবহার করবেন, শিবার্চনা করবেন। মোটামুটি 11:40 থেকে পরের পুরো সময় আমার, এটা হবে নীতি। 10:05 থেকে 11:15 দেখে ব্যবহার করবেন। কর্কট পিতামাতা বা এজেড বা সিনিয়রগুলো শরীর একটু খেয়াল রাখতে হচ্ছে, যারা এজেড, যারা সিনিয়র, যারা এই লেভেলেরগুলো। ইনভেস্টমেন্ট হবে না, আপনার শরীর, আপনার বাচ্চার শরীর ভালো হচ্ছে, ট্যুরস ভালো রেজাল্ট দেবে। যদি কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা কোনো ট্রাভেলিংয়ের ব্যাপার থাকে, বেটার রেজাল্ট দেবে। কর্কট রাশি ডমিনেট করার দিন, কর্তৃত্ব করার দিন, কাজ করিয়ে নেওয়ার দিন, বুঝে চলুন, করিয়ে নিতে হবে। ফোন ধরুন
আপনাকে একটা কাজ আছে, খুব এমার্জেন্সি রয়েছে, দুর্গাপুরে কাজ, কাউকে মনে হচ্ছে যে দুর্গাপুরে ওই লোকটা আছে, ফোন করে দেখি, ফোন করুন, কাজ হয়ে যাবে। শর্টকাট নেওয়ার দিন হতে চলেছে। তো বড় কাজ, বড় দায়িত্ব, বড় সিদ্ধান্ত বেটার রেজাল্ট দেবে আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা, এবং এটাকে অ্যাপ্লাই করার দরকার আছে। তো চুপ থাকা, গুটিয়ে রাখার দিন নয়, ফ্রন্টে দাঁড়িয়ে খেলার দিন। শত্রুতা এমন কিছু ভোগাতে পারবে না, থাকতে পারে, ভোগাতে পারবে না। মানসিক দৃঢ়তা দেখান, পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইবস দেখান, বেটার হবে। 24 অত্যন্ত ভালো একটা সাল হতে চলেছে, কাজে লাগান, কাজে লাগান, গ্রোথ আছে, শত্রু দমন হবে। হ্যাঁ, এবার আপনার কাজ কিছু জনের অপছন্দ হলো, অপছন্দ মানে কি, সে পারে না তাই অপছন্দ, সেটা আলাদা ব্যাপার। বিজনেস মোটামুটি চলছে, পিতামাতার সাথে সম্পর্ক ভালো, দাম্পত্য জীবনে খুচরো বিবাদ চলছে, প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা একটু সামলে চলার দরকার আছে, মেপে মিশবেন, একটু বুঝে মিশবেন। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, বিদ্যায় বাধা রয়েছে, দৈব সাপোর্ট করছে, লাক বা কপাল বা দৈব ডেস্টিনি সাপোর্ট করছে আপনি যখন কর্কটের মানুষ। তো কর্কট পুনর্বসু নক্ষত্র হলে আপনি সিক্রেসি মেনটেন করবেন। পুষ্যা নক্ষত্র, কালকে কথা বলেই সাফল্য। অশ্লেষা নক্ষত্র, আপনি কিছু লোককে একটু টাইট দিতে পারেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ, হলুদ ব্যবহার করা উচিত হবে। সিংহ অবশ্যই শিবার্চনা, সিংহ অবশ্যই 4 সংখ্যা 3 সংখ্যা দুটোই চলতে পারে। 9:40 থেকে 11:25 দেখে 11:45 থেকে 4:05 স্টেবল সময়। দেখুন, আপনি সিংহ, আপনার হেলথ মোটামুটি ভালো চলছে। নয় বাবা নয় মা, যে কোনো একজন কারুর হেলথ ভুগতে পারে একটুখানি। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি এবং ইনভেস্টমেন্ট চলতে পারে। পরিবারের জন্য কিছু কিনতে চলেছেন, কিছু কিনতে চাইছেন বা কিছু কেনাকাটির ব্যাপার রয়েছে, আরামসে চলবে কালকের দিনে সিংহর জাতক বা জাতিকা হলে বা সিংহের মানুষ হলে। ভ্রমণ কিন্তু একটু ট্রাভেল দেবে। সিংহ, লিমিটেড কাজ, লিমিটেড জায়গা, ধীরে সুস্থে চলা, নিজে প্রেজেন্ট থেকে কাজ করা। আমি প্রেজেন্ট থাকছি, আমি উপস্থিত থাকছি, আমি থেকে কাজ করছি, আমার চোখের সামনে কাজ হচ্ছে, কারোর উপর দায়িত্ব ছাড়ছি না। টাইম বেশি লাগবে, টেকিং ব্যাপারটা হবে, টাইম টেকিং ব্যাপারটা হবে। দৈব আংশিক শুভ, কাজ হয়ে যাবে, এদিক থেকে দৈব শুভ, কিন্তু খুব ইজিলি হবে। যেটা কর্কটের হবে সেটা আপনার হবে না, এটা বুঝুন। বিজনেস পার্টে কথাবার্তা বলা, কাস্টমার ধরা, বিজনেসকে প্রমোশন করা বেটার রেজাল্ট দিচ্ছে আগামীকালকের দিনে। দাম্পত্য জীবনে ভোগান্তি রয়েছে এবং হাউস ওয়াইফ হলে কিছু লোকের ব্যবহার, আচার আচরণ আপনাকে ভোগাতে পারে, আপনাকে মানসিক দিক দিয়ে একটু প্রবলেম দিতে পারে, খেয়াল রাখবেন। কালকের দিনে প্রেম ভালো হচ্ছে, বিদ্যা আংশিক শুভ, সন্তান কিছু ক্ষেত্রে অবাধ্য থাকবে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি বা আইনত জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার বা পুলিশি ঝামেলা, আমার মনে হয় না আপনাকে সেই লেভেলের বা সেই অর্থে চাপ দেবে। তো ঠিকই আছে সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে। তো সিংহ রাশি, নিজে প্রেজেন্ট থাকুন, নিজে আত্মবিশ্বাসী হন, আমি পারবো, ওকে দিয়ে করাবো না, এটা নীতি হবে। মঘা নক্ষত্র, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, খুব বেশি জনের মন রাখতে পারবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্র, টপ লেভেল সাপোর্ট করছে, যে কোনো জায়গায় টপ লেভেল সাপোর্ট করছে, এটা ঘটনা, খেয়াল রাখুন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। ছাই সাদা 2 মহাদেব, 12:20 থেকে 3:40 এটা সময়। 9:40 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। গুপ্ত শত্রুতা ঠিক বলবো না, বাধা বিপত্তি তৈরি হচ্ছে বারবার। এনার্জি লস, পজিটিভ ভাইবস পাচ্ছেন না, পজিটিভ এনার্জি পাচ্ছি না, প্ল্যানিং কাজ করছে না, ঠিকমতো প্ল্যান বা ঠিকমতো এক্সিকিউট করা, এই ব্যাপারটা কিন্তু গণ্ডগোল দেখাচ্ছে। তো একটা গতানুগতিক বা ফর্মাল দিন হতে চলেছে, নর্মাল দিন হতে চলেছে। আপনার হেলথ ভালো, আপনার ফ্যামিলির হেলথ ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট চলবে না, ভ্রমণ চলতে পারে, যেটুকু হচ্ছে সেটুকু ভালো। অধিক এক্সপেকটেশন না রাখুন, নর্মাল দিন চালান, গতানুগতিক কাজ করাটা বেটার হবে। দৈব সাপোর্ট করবেন, ওই যেটুকু আমি পারছি ভাই, যেটুকু আমি জানি এটুকু হতে পারে, সেইটুকু করাটাই বেটার হবে। আর বেশি করতে যাবেন, লোকে আরামসে হাত পা গুটিয়ে বসে থাকবে, বলবে ভাই কর। এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। আমি যখন কন্যা রাশির জাতক বা জাতিকা, বিজনেস মোটামুটি চলছে, কিন্তু
স্যাটিসফ্যাকশান, মেন্টাল স্যাটিসফ্যাকশান, আমার প্ল্যানিং, কাজ করা গণ্ডগোল রয়েছে। 100 পাওয়ার জন্য 120, 130 দিতে হবে, এই লেবার দিতে হবে কালকের দিনে কন্যার জাতক বা জাতিকাদের। হাজব্যান্ড ওয়াইফ পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এবং ছোটোখাটো ট্যুরস বেটার রেজাল্ট দেবে কালকের দিনে স্বামী স্ত্রী সম্পর্ককে ভালো করার জন্য। ধরুন একসাথে কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেলেন, কোনো একটা জায়গায় ঘুরতে গেলেন, এগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। প্রেম মোটামুটি চলছে, পিতামাতার সাথে সম্পর্ক ভালো এবং হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করে নিতে পারছেন, সবটা ম্যানেজ করা, সবটা ঠিকঠাক নিয়ে যাওয়া, এই ব্যাপারটা কালকের দিনে ভালো চলছে বা ভালো চলতে পারে। বিদ্যায় বাধা রয়েছে, লিগাল প্রবলেম চললে কিন্তু ভোগাবে, জায়গা জমি সংক্রান্ত, পাশের বাড়ি, এগুলো নিয়ে একটু চাপ রয়েছে, তো এগুলো থেকে একটু দেখে চলবেন। সন্তান সুখ ঠিকই আছে কন্যা রাশির মানুষজন হলে, তো সন্তানের সাথে বন্ডিং বা সন্তানের সাথে রিলেশনশিপ এক্সপেক্টেড জায়গাটা আপনার ঠিকই চলছে বা ঠিকঠাক চলবে। উত্তর ফাল্গুনি খুঁচিয়ে ঝামেলা তৈরি করবেন না। হস্তা পেন্ডিং সমস্যাগুলো থেকে সাবধান। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা শারীরিকভাবে ভোগান্তি, চোট আঘাত আসতে পারে বা কিছু ক্ষেত্রে কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে শরীর নিয়ে, খেয়াল রাখবেন। তুলা রাশি এনজয়মেন্টের দিন হতে পারে। তুলা রাশির জাতক বা জাতিকা হলে 11:50 থেকে 4:15 শুভ সময়। তুলা 10টা থেকে 11:20 দেখে ব্যবহার করবেন। তুলা ব্ল্যাক বাদ দিন, ব্লু বাদ দিন, রং নিজে চুজ করুন, আমি কেন রোজ বলতে যাব। তুলা রাশি 5 ব্যবহার করবেন। তুলা রাশি ক্রিমটাকে খাওয়ার দিন, নাম কামানোর দিন। নাম, ফ্রেম, জস, ফেস ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারছেন। দেখুন তুলার শরীর কিন্তু কম বেশি ভুগবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে, ফ্যামিলি, বাবা মা, এজেড বা সিনিয়রদের শরীর ভালো থাকছে, ট্যুরস ভালো রেজাল্ট দিচ্ছে এবং কালকের দিনে কথাবার্তা বলা, অফিসিয়াল কোনো মিটিং বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আপনাকে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। আপনি যখন তুলার মানুষ, অফিসিয়াল কোনো ব্যাপার স্যাপার, কথাবার্তা বলা, নাম কামানো, লোককে দিয়ে কাজ করা, অর্ডারিং টোনে কথা বলা, বেটার রেজাল্ট হতে পারে। দেখুন বিজনেস অ্যাভারেজ মোটামুটি চলছে, এটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং স্টেবল থাকছে, প্রেমও ভালো চলছে, কিন্তু আপনার সাকসেসের ভাগ নিতে বহু লোক আসবে, স্পেশালি বন্ধুত্ব, আত্মীয় স্বজন আপনাকে দিয়ে লোকে কাজ করাতে চাইবে, এটা একটু বুঝবেন। তো সুযোগ সন্ধানী লোকজনরা, বহু মানুষ আপনার সঙ্গে ঘুরছে। সন্তানের সঙ্গে কিছু না কিছুভাবে অসুবিধা হতে পারে, বিদ্যাস্থান ভালো হবে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি চাপ নেই, দৈব সাপোর্ট করছে। তো তুলা রাশি, দেখুন তুলা রাশিরও কিন্তু 2024 ভালো ইয়ার হতে পারে। স্পেশালি ব্রেন ওয়ার্ক, উঁচু লেভেল বেটার হচ্ছে। উঁচু লেভেলে যারা যেতে চাইছেন, সেটা সরকারি, বেসরকারি বা যে বিজনেস, সব মিলিয়ে শনিদেব আপনাকে ফাটিয়ে রেজাল্ট দেবেন। তো দেখুন 5th হাউসে শনি, একাদশে দৃষ্টি, স্টেবল সাকসেস দেবে, দেখতে থাকুন। চিত্রা নক্ষত্র তুলা রাশির জাতক বা জাতিকা হলে সব কিছু ইজিলি অ্যাক্সেসেবল হবে। সাথী নক্ষত্র, কথা বলে সাফল্য। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লেগে থাকতে হবে, হার্ডওয়ার্কটা প্রয়োজন এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। নেক্সট পরের রাশি বৃশ্চিক। আপনারা জানেন বৃশ্চিক হলে কালকের দিনে ব্যবহার করছেন 8 সংখ্যা। বৃশ্চিক ইয়োলো, লালও চলতে পারে, ব্ল্যাক চলবে না। বৃশ্চিক মহাদেবকে ডাকবেন। 10:10 থেকে 11:35 দেখে 12:15 থেকে 4টে প্রায় শুভ সময় হতে পারে। দেখুন বৃশ্চিকের একটা প্রবলেম হচ্ছে, কালকে বৃশ্চিকের শরীর ভোগাবে, ইভেন ফ্যামিলির শরীর ভোগাচ্ছে। আমার ফ্যামিলি শরীর ভোগাচ্ছে। স্ট্রেস না নিয়ে কাজ করুন। শিক্ষানবিশ যারা শিখতে চান, এক্সপেরিমেন্ট করতে চান, নতুন কিছুর বিষয় জানতে চান, কিছু স্যারেন্ডার করা, যে আমি জানি না স্যার আমাকে একটু শেখান, এই যে ব্যাপারটা কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ভ্রমণ চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে বা বেটার রেজাল্ট দিতে পারে আপনি যখন বৃশ্চিকের মানুষ। বাট আমি সাজেস্ট করবো ইনভেস্টমেন্টে যাবেন না, কিন্তু স্ট্রেস নিয়ে কোনো কাজ করবেন না। চাপে আছেন, চাপ পড়ছে, মেন্টাল প্রেশার বাড়ছে, এই ধরনের কাজগুলো কালকের দিনে উচিত নয়। বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে আরামসে থাকুন, রিল্যাক্সে থাকুন এবং সকলকে নিয়ে চলুন, বেটার হবে। সকল মানে আপনার লেভেলের যারা,
তাদের সঙ্গে। তো এটা দেখুন, আপনি যখনই প্রেশার নিচ্ছেন, বেশি চাপ নিয়ে ফেলছেন, আপনাকে পুরো জায়গাটা ঘেঁটে রয়েছে। বিজনেস শুভ বলতে পারি। দাম্পত্য জীবন, বৃশ্চিকের ক্ষেত্রেও দাম্পত্য জীবন কিন্তু ভালো নেই, এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, বলা এটা উচিত নয়, খারাপ লাগতে পারে, বৃশ্চিক রাশির লেথার্জি থাকছে এই ব্যাপারে, অ্যালার্জি থাকছে এই ব্যাপারে। তো এটাকে ভালো করা যায়। প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাপোর্টটা কালকে পাবেন। কালকে লিগাল থেকে প্রবলেম রয়েছে, খেয়াল রাখতে হবে। পুলিশ কোর্ট কাছারি এগুলো থেকে খেয়াল রাখতে হবে। পড়াশোনায় মনোযোগের অভাব, সন্তান সুখ ভালো থাকা, দৈব সাপোর্ট করবে, বাট চাপ নিতে বারণ করব। বড় রিস্ক নেওয়া, বড় কথাবার্তা, অনেকে থাকে না যে 1 জানুয়ারি চলো নতুন বছর কথাবার্তা ডিল করি, দেখে চলতে হবে আগামীকালকের দিনে। বিশাখা, আবেগে ভাসলে প্রবলেম রয়েছে। অনুরাধা নক্ষত্র, মানে অনুরাধা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে কাউকে না কাউকে চটিয়ে ফেলতে পারেন। যাদের দিয়ে কাজ হবে বা যাদেরকে কাজে লাগবে তাদেরকে চটিয়ে ফেলতে পারেন, খেয়াল রাখতে হবে, এটা লক্ষ্য রাখবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা শরীর একটু সামলে, খাওয়া দাওয়া একটু সামলে, কারণ বেশি তো রিচ ফিচ খাওয়া হয়ে যেতে পারে, বড়লোকই খাওয়া হতে পারে, তো এটা একটু সামলে। রিচ মানে ধনী, ধনী মানে বড়লোক। তো নেক্সট রাশি ধনু রাশি। দেখুন, আমাদের কালকের দিনে ধনু রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রং নিজে চুজ করতে হবে। ব্ল্যাক ব্লু বাদ দিয়ে বা বলবো নিজে চুজ করুন, নিজে ব্ল্যাক আর ব্লু বাদ দিয়ে নিজে চুজ করুন। ধনুরাশি কালকের দিনে 3 ব্যবহার করুন। কালকে শিবার্চনা করুন, অবশ্যই মন্দিরে পুজো দিন। 9:40 থেকে 11:05 দেখে 11:50 থেকে 4:25 শুভ সময় হচ্ছে। দেখবেন আমাদের বাড়ির মায়েরা, বোনরা যারা ভাত রান্না করেন, ভাত সেদ্ধ হয়েছে কিনা কী করে বোঝেন বলুন তো? জানেন আপনারা? কালকে না আপনারা বুঝতে পারবেন। 24 ভালো বলেছিলাম তো, এবার ভালো শুরু হচ্ছে, কালকে বুঝতে পারবেন। তো একটা ট্রাই নিয়ে দেখুন, একটা ঝুঁকি নিতে পারেন, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাতে পারেন, ডমিনেট করা যায় কোনো কিছু ক্ষেত্রে। নিজেকে জাজ, ভাই দেখি তো আমি পারি কি না, আমার ক্যাপাসিটি আছে কি না, আমার কোয়ালিটি আছে কি না, এই যে নিজেকে জাজ করা, এটা পারবেন। মায়েরা কি করেন, পুরো হাঁড়ি কি উল্টে দেখেন নাকি, ভাতগুলোকে টিপে টিপে যে এটা সেদ্ধ হয়েছে, এই চালটা একটা তোলে, 2টো তোলে, একটু টিপে দেখে নেয়, হ্যাঁ হয়ে গেছে, বা আর 1 ফুট হবে, তাই তো? এটা দেখুন তো কাজ হবে, কালকে এগোবে, বা কালকে কাজ পজিটিভ হচ্ছে। ইভেন বিজনেস, কাস্টমার ডিল ভালো হবে। শুধুমাত্র নিজের ওপর আস্থা রাখাটা জরুরি কালকের দিনে ধনুরাশির জাতক বা জাতিকা হলে। দেখুন, যাদের গড়পড়তা জীবন তাদের গড়পড়তাই থাকবে, যাদের সুযোগ রয়েছে তারা কাজে লাগান সেগুলোকে। সুযোগ রয়েছে, ধরুন কেউ একটা ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসে, তার বেটার কি হতে পারে? কিছু হতে পারে কি? সে ব্যাংকের ইন্টারনাল এক্সাম দেবে, বা এইভাবে তো বেটার হয়। ধরুন একজন মানুষ টিচারই করেন, মাসের আজকে 20 তারিখ, তিনি জানেন যে এই 3টে ব্যাচের ছেলেমেয়েরা পড়তে আসবে, তার ওই দিনে কি বেটার হতে পারে? এটা হতে পারে যে আজকে পড়ানোর এনার্জি লাগছে, আজকে পড়ানোর এনার্জি লাগছে না। কিন্তু যাদের জায়গা রয়েছে, যাদের ক্রিয়েটিভিটি দেখানোর রয়েছে, যারা ফ্রিল্যান্সিং করে, তারা সুযোগগুলোকে কাজে লাগান। দাম্পত্য ভোগাবে, ফ্যামিলি লাইফ ভালো, হাজব্যান্ড ওয়াইফের জায়গা কিন্তু গণ্ডগোল রয়েছে, প্রেমে সাফল্য, সন্তান সুখ ভালো, পড়াশোনা ঘেঁটে রয়েছে, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দেবে। আর শত্রুতার এমন কিছু জায়গা নেই, হতে পারে একটু অবস্ট্রাকশন ক্রিয়েট করছে বা করার চেষ্টা করছে, বাট তার থেকে বড় কোনো সমস্যার জায়গা নেই ধনুরাশি বলছি। মূলা, ভাগ্যের সাপোর্ট কম, আর ধনুরাশি হাউসওয়াইফ হলে চাবিটা আপনার হাতে থাকুক। পূর্বসারা, ব্রেন ওয়ার্ক করা জরুরি। উত্তরাষাঢ়া নক্ষত্র, গোপনীয়তা মেনটেন করা জরুরি, সাকসেসের ভাগিদার আসবে, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি মকর রাশি। মকর রাশি কালকের দিনে আকাশী হলুদ। মকর রাশি কালকের দিনে 5 সংখ্যা, মহাদেবকে রাখা উচিত। 10:15 মানে 9:45 থেকে 11:35 দেখে 12:10 থেকে 3:40 শুভ সময়। মকর রাশি খুব স্লোলি এগোতে থাকুন, একটা কাজ হোক ধীরে সুস্থে কাজ করুন। এই অতিরিক্ত এক্সপেকটেশন, তাড়াহুড়ো, হটকারিতা বা এই ব্যাপারগুলো হবে না, রেজাল্ট দেবে না। আপনার ফ্যামিলির হেলথ ভালো, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, ট্যুরস চলতে পারে, বন্ধুত্ব
বন্ধুত্ব ভালো হচ্ছে, কলিগদের সাথে সুসম্পর্ক, শত্রুতা দমন করা যেতে পারে। কিন্তু কাজ যখন করছি দৈব সাপোর্ট করছে না, ঘেঁটে থাকছে এবং রিপিটেশন হতে পারে বারবার। যে কাজটা হয়ে গেছে আবার করতে হচ্ছে, যেটা কমপ্লিট করে ফেলেছি আবার মনে হচ্ছে যেন হাত দিতে হবে। এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল মকরের জাতক বা জাতিকাদের জন্য। তো মকর রাশি একটু কনফিউজ থাকা, কিছু ক্ষেত্রে একটু ফ্রাস্ট্রেটেড থাকা, এই জায়গা বা এই যোগ দেখাচ্ছে। এবং গতি কম হবে, খুব স্মুথ এগোতে প্রবলেম রয়েছে, এটা ঘটনা। ব্যবসা ভালো দিকে যাচ্ছে না, চলছে। ধরুন 8 ঘন্টা কাউন্টার খোলা, 1-1.5 ঘন্টা কাস্টমার এলো, বাদ বাকি সময় ওই মাছি দাঁড়াচ্ছি, ফোনে গল্প করছি বা এই সব করে কাটাতে হতে পারে। কালকে ফ্যামিলি বন্ডিং, বাবা মা এবং হাজব্যান্ড ওয়াইফের, আমি বলবো হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম রয়েছে, বাবা মার সাথে গণ্ডগোল রয়েছে, এগুলোকে কালকে মিটিয়ে নিন, তো মিটিয়ে যাবে, অসুবিধা নেই। প্রেম মোটামুটি চলবে, কিন্তু পরিবার যেগুলো খুব ক্লোজ এবং আপনি হাউস ওয়াইফ হলেও যাদের সাথে গণ্ডগোল রয়েছে মিটিয়ে নিন, মিটে যেতে পারে। বিদ্যাস্থান ভালো নয়, লিগাল প্রবলেম পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ধরুন আমার পুলিশি ঝামেলা চলছে, কোর্ট কাছারি চলছে, আইনত গোলযোগ চলছে, এগুলো কালকের দিনে বেটার রেজাল্ট দেবে মকরের জাতক বা জাতিকা হলে। অধিক এক্সপেকটেশন রাখবেন না, কাউকে শো অফ করতে যাবেন না, কিছু করতে হওয়াটা শক্ত আছে, এই ব্যাপারে দৈব সাপোর্ট করছে না। উত্তরাষাঢ়া নক্ষত্র ভীষণ মাত্রায় কনফিউজ থাকা, শ্রবণা নক্ষত্র ভাগ্য বিড়ম্বনা যোগ, ধনিষ্ঠা নক্ষত্র ইমোশন মারবে, প্রবলেম এটা। কুম্ভ রাশি লাল 1 শিবার্চনা, টাইম বুঝুন 12:10 থেকে 4:25 শুভ সময়। ওই 10টা থেকে 11টা 15 দেখে ব্যবহার করবেন, 11টা ওই 18-20 পর্যন্ত দেখে ব্যবহার করবেন। কুম্ভ, আপনার শরীর ভালো কিন্তু ফ্যামিলির শরীর ভালো নয়। যে কজন মেম্বার রয়েছে, ধরুন আমি ম্যারিড, আমার পার্টনার, আমার বাবা, আমার মা, আমার সন্তান, যে কজন মেম্বার রয়েছে শরীর সাবধান। কালকে ডিফারেন্ট ওয়েতে ট্রাই করা, নতুন কিছু ট্রাই করা, নতুন কিছুর জন্য ঝাঁপানো, নতুন কন্ট্যাক্টস বিল, নতুন দায়িত্ব নেওয়া, পজিটিভ এনার্জি লাগানো, সমস্যার সমাধান করা। যে কাজে কালকে আমি হাত দেবো সেই কাজ কালকে হবে। স্ট্রাগল রয়েছে, খুব ইজিলি হবে না, কিন্তু কাজ এগোবে, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। আপনি বুঝতে পারবেন, আপনি দেখতে পারবেন, জেলাসি থাকবে, পাবেন। ওই জন্যই তো বলছি পুরোনোগুলোকে ছেড়ে নতুনগুলোকে ধরুন। নতুন মানে তার মানে এই নয় পার্টনার চেঞ্জ করা, নতুন জায়গা বা নতুন দিক, নতুন বন্ধুত্ব, নতুন কালিগ এবং কর্মক্ষেত্রে পজিটিভ ভাইবস লাগান। কাজ এগোতে থাকবে, কাজ হতে থাকবে। ইভেন যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন, যারা বিজনেস করছেন, তাদেরও ভালো কাস্টমার ঢুকতে পারে, ভালো কথাবার্তা এগোতে পারে। তো আপনি বুঝতে পারবেন ভাই আছে, এনার্জি আসছে, এনার্জি পাচ্ছি, এনার্জি ফিল করছি এবং একটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করবে কোনো একটা দিক দিয়ে, যে না ভাই চলো হচ্ছে, হবে, বুঝতে পারছি, এই ব্যাপারটা থেকে যাচ্ছে কালকের দিনে। আপনি যখন কুম্ভের মানুষ, ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ হতে পারে, ইনভেস্টমেন্টে চাপ রয়েছে, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে ইনভেস্টমেন্ট, ভুল জায়গায় ইনভেস্ট করা, এটা হতে পারে। দাম্পত্য ভোগাচ্ছে, প্রেম ভালো, বাইরের বন্ধুত্ব ভালো হচ্ছে, পরিবারের লোকজনদের সাথে একটু দূরত্ব থাকছে, সন্তান সুখ ভালো, সেটা বাবা মাও হতে পারে, ভাই বোনও হতে পারে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও কিছু না কিছুভাবে একটু প্রবলেমে রয়েছেন, মানসিক চাপে রয়েছেন। ধরুন আপনি একটা ছেলে, বাচ্চা ধরুন 22 বছরের ছেলে বা মেয়ে, কোনো না কোনোভাবে বাড়ির মানুষগুলোর সঙ্গে মনে হচ্ছে না একটু দূরত্ব ব্যাপার বা এগুলো রয়েছে, পড়াশোনায় সাফল্য রয়েছে। লিগাল কোর্ট কাছারি, আইন, পুলিশি ঝামেলা আমি আশা করছি চাপ নেই। ধনিষ্ঠা নক্ষত্র কালকের দিনে অনেক কিছু সহজলভ্য হবে। শতভিষা নক্ষত্র, আপনি ফ্রাস্ট্রেশনটাকে দূর করুন, মেন্টালি আগে ফ্রাস্ট্রেশনটাকে দূর করুন, নাহলে আপনি এগিয়ে যেতে পারবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কুইক কোনো বিষয়ে কোনো সিদ্ধান্তটা খুব কুইক নেবেন না, খুব এক্ষুনি গোছের ব্যাপারটাকে ত্যাগ করতে হবে, এটাই আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। তাহলে লাস্ট হচ্ছে মীন রাশি, লাল হলুদ শুভ, 2 শুভ, শিবার্চনা কালকের দিনে শুভ ফল দিচ্ছে। 12:10 থেকে 3:50 পজিটিভ রেজাল্ট দেবে। খেয়ালটা রাখবেন কোন সময়টা, 9:40 থেকে প্রায় 11:30, এই টাইমটাকে খেয়াল রাখুন। দেখুন কালকের দিনে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো না কোনোভাবে, আমি শরীর নিয়ে ভোগান্তি বলছি না, সন্তানের শরীর একটু খেয়াল রাখবেন, কিন্তু স্পেশালি দুর্ঘটনার একটা জায়গা থাকছে, চোট আঘাত, দুর্ঘটনা, রক্তপাত,
কেটে যাওয়া, আগুন থেকে সাবধান, যেখান থেকে আমার বিপদ হতে পারে আমি এই জায়গাটা লক্ষ্য রাখবো। বাবা মার শরীর ভালো বা ওভারঅল জায়গাগুলো ঠিকই রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটির জন্য ভালো দিন হতে পারে। ট্যুরস একটু দেখে, কারণ দুর্ঘটনার যোগ ট্যুরসে গিয়ে প্রবলেমগুলো আসে, তো একটু ট্যুরস দেখে শুনে যাবেন। কালকের দিনে কথা এগোনো, অর্ডারিং টোনে কথা বলা, গলার ভলিউম বাড়ানো, ডমিনেট করা বেটার রেজাল্ট দেবে। নিজে হাতে প্রচুর খাটনি বাড়বে। অনেকে দেখায় না যে আমি করব, আমি দেখব, আমি বুঝবো, এই যে ব্যাপারটা কম হচ্ছে। একটু ডমিনেট করা, কথা বলা, লোকজনদের সাথে কথাবার্তা বলে রাখা, এটা বেটার হবে। ইভেন বিজনেস বেটার রেজাল্ট দেবে। কাস্টমার ধরা, কাস্টমার পাওয়া এবং একটা যারা লং প্রসেস শুরু করতে চাইছেন তারা বেটার রেজাল্ট দেবেন। যাদের নর্মাল বিজনেস, ধরুন মুদিখানা, দশকর্মা, মিষ্টি, এরা গতানুগতিক ফল পাচ্ছেন। বন্ধুত্বের উন্নতি, বন্ধুত্বের সম্পর্কগুলোর উন্নতি, দাম্পত্য জীবনের উন্নতি, বাবা মার সাথে সম্পর্ক ভালো হলেও রক্ত আত্মীয় স্বজন ভোগাবে। জমি সংক্রান্ত প্রবলেম একটু ভোগাতে পারে, জ্ঞাতি একটু ভোগাতে পারে। প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন। কালকে আমি বারবার বলছি, চোট আঘাত দুর্ঘটনা, এটা খেয়াল রাখবেন। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো হচ্ছে না। লিগাল নিয়ে চাপ নেই, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। কেউ চোখ রাঙিয়ে যাবে না, অসুবিধা নেই। আপনি যদি নিজে ভয় পান সেটা আলাদা ব্যাপার। পূর্ব ভাদ্রপদ, মীন রাশি, আগামীকালকের দিনে ধার দেবেন না, নেবেন না। উত্তর ভাদ্রপদ, আগামীকালকের দিনে ইমোশন দূরে রেখে কাজ করুন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে মেপে মানুষের সাথে মিশবেন, মেপে বুঝে মানুষজনের সাথে মিশবেন, এটা বেটার রেজাল্ট দেবে। তো এটাই আগামীকালকের রাশিফল বা নতুন বছরের প্রথম ভিডিও। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছু হলেও কম বেশি সাপোর্ট করবে। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ করবেন, কথা বলবেন, চেষ্টা করব সাপোর্ট করার। হ্যাঁ, এটাও ঘটনা, আমার হোয়াটসঅ্যাপে রিপ্লাই করতে অনেক সময় 2-4 দিন 5 দিনও সময় লাগে, একটু ওয়েট করবেন। তো এটুকুই থাক। প্রত্যেকে ভালো থাকুন, ভালো বছর কাটান, সুস্থ থাকুন, পরিবার নিয়ে সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।